পূর্ব বর্ধমান জেলা তো বটেই, বলা যেতে পারে গোটা দক্ষিণবঙ্গে হার্টের চিকিৎসায় নজির গড়ল ট্রেজা মেমোরিয়াল হসপিটাল। সাফল্যের নতুন পালক ট্রেজা মেমোরিয়াল হসপিটালের মুকুটে যোগ হলো বর্ধমান শহর সংলগ্ন NH 19-এর ধারে বামচান্দাইপুর এলাকায় অবস্থিত ট্রেজা মেমোরিয়াল হসপিটালের 2 নম্বর শাখায় জুলাই 2026-এ 62 জন রোগী হার্টের সমস্যা নিয়ে ভর্তি হন। গুরুতর হার্টের সমস্যা নিয়ে ভর্তি হওয়া ওই 62 জন রোগীর হার্ট সার্জারি করেন ডাক্তার সপ্তর্ষি রায় ও তার সহযোগী ডাক্তারবাবুরা। জানা গেছে হার্ট স্পেশালিস্ট ডাক্তার সপ্তর্ষি রায় অবশ্য জুলাই মাসে ট্রেজা মেমোরিয়াল হসপিটালের ইউনিট 2-তে 62 জন রোগীর হার্টের সার্জারি ছাড়াও অন্যান্য হসপিটালে আরও 39 জন রোগীর হার্টের সার্জারি করেছেন। ডক্টর সপ্তর্ষি রায় জুলাই মাসে মোট 101 জন রোগীর হার্টের সার্জারি করেন। ডক্টর সপ্তর্ষি রায় ও তার সহযোগী ডাক্তারদের দ্বারা 1 মাসে ট্রেজা মেমোরিয়াল হসপিটালে পুরুষ ও মহিলা মিলে 62 জন রোগী হার্ট সার্জারি হওয়া যেমন এই প্রথম নজির গড়ল, তেমনি 62 জনের মধ্যে 61 জন সুস্থ হয়ে পুনরায় বাড়ি ফেরাও নজির। শুধু জুলাই মাসে 62 জন রোগীর হার্টের সার্জারি হওয়া এবং 61 জন সুস্থ হয়ে ট্রেজা মেমোরিয়াল হসপিটাল থেকে বাড়ি ফেরা এক যুগান্তকারী সাফল্য বলে মনে করছে ট্রেজা মেমোরিয়াল হসপিটালের ইউনিট 2। তাই তারা 2রা আগস্ট সোমবার ট্রেজা মেমোরিয়াল হসপিটালের ইউনিট 2-তে সেলিব্রেশনে মেতে উঠলেন। ডাক্তারবাবুদের পুষ্পস্তবক দিয়ে যেমন সম্মান জানানো হয়, তেমনি কেক কেটে মিষ্টিমুখও করানো হয়। বর্ধমান থেকে স্বপন কুমার চ্যাটার্জি রিপোর্ট, GP নিউজ। লাস্ট মান্থে আমরা 62 আমরা সিটিভিএস কেস আমরা পারফর্ম করেছিলাম। তো 62 এর মধ্যে আমরা একজনকে আমরা হারিয়েছি, বাদ বাকি 61 ওয়েল অ্যান্ড ফাইন। তারা প্রত্যেকেই বাড়িতে গেছেন এবং তারা খুব সুন্দর আছেন। তো এটা আমাদের কাছে একটা রিমার্কেবল এবং বর্ধমান বা ইস্টার্ন রিজনের মধ্যে একটা রিমার্কেবল জায়গায় আমরা আছি। তো সেটার একটা সেলিব্রেশন, সেই সেলিব্রেশন আজকে কেক কাটিং সেরেমনিতে স্যার আছেন ডক্টর সপ্তর্ষি রায়, ডক্টর আর্যন তলাপত্র আর ডক্টর সিদ্ধার্থ। আজকে এখানে যে সেলিব্রেশন হলো কেন? স্যারের আজকে 101টা স্যারের কেস হয়েছে। সিটিবিএস মানে কার্ডিওথোরাসিক সার্জন সিটিবিএস ডক্টর সপ্তর্ষি রায় 101টা কেস হয়েছে, সেই জন্যই সেলিব্রেশন। স্যারের এখানে হয়েছে 62টা, আর আদার্স জায়গায় যান ওখানে হয়েছে 52টা। আর 62 জনের মধ্যে 61 জন সুস্থ হয়েছে, একজন আপনার খারাপ মারা গেছে। মানে ডক্টর সপ্তর্ষি রায় উনি ট্রেজা 2-তে 62 জনকে সার্জারি করেছে, তার মধ্যে 61 জন সুস্থ। আজকে তো ট্রেজার খুশির দিন। হ্যাঁ, অবশ্যই খুশির দিন। তার কারণ হচ্ছে আমরা আজকে 100টা কেস সিটিবিএস বাইপাস সার্জারি কেস করেছি আগের মাসে। আমাদের ম্যাক্সিমাম পেশেন্ট সুস্থ আছে। ডক্টর সপ্তর্ষি আছেন কার্ডিওথোরাসিক সার্জন আমাদের, প্লাস ওনার টিমও আছে। এমনি আমাদের কার্ডিওলজি ডক্টর আর্যন তলাপত্র আছে, ডক্টর সন্দীপন সরকার আছে, ডক্টর চঞ্চল পাত্র আছে। এই কি বার্তা দিতে চাইবেন? যদি হার্ট অ্যাটাক হলে মানুষের একটা চিন্তা থাকে, ফ্যামিলির থেকে শুরু করে সবারই, বার্তা কি দিতে চাইবেন? আমরা বার্তা এটা দিচ্ছি, কার্ডিয়াক হসপিটাল ট্রেজা 2। আমি বলবো যদি কোনো প্রবলেম হয় ডক্টর সপ্তর্ষি রায় আছে, আমরা তাদের সাথে মাথায় দেখাতে পারি বা যত আর্যন তলাপত্র এসে দেখাতে পারেন। এই স্বাস্থ্যসাথী থেকে শুরু করে সব কিছু সুবিধা আগে ছিল, এখন কি চলছে? এখনো পরিচয় চলছে। স্বাস্থ্যসাথী চলছে এখনো? তাহলে এরকম একটা শোনা যাচ্ছিল যে স্বাস্থ্যসাথী আর সরকার দিচ্ছে না। আমরা খবর পাইনি যে পরিষেবা বন্ধ করার জন্য বলছে, আলটিমেট চলছে পরিষেবা। তাহলে এই যে একটা প্রচার ছিল যে গত জুন মাসের 15 তারিখে স্বাস্থ্যসাথী বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, সেটা ঠিক না? আমরা এখনো পরিষেবা চলছে, স্বাস্থ্য পরিষেবা চলছে। মানে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডে এখনো রোগী ভর্তি নিচ্ছেন এবং পারমিশন করিয়ে তার অপারেশন হচ্ছে। আপনার নাম পরিচয়? শিবরাম দে, আমি ট্রেজা ইউনিটির ম্যানেজার। কিসের সেলিব্রেশন করছেন, কাদের পক্ষ থেকে? আজকে আমরা সেলিব্রেশন করছি হচ্ছে আমাদের যে ক্লাব ল্যাব এবং সিটিভিএস যে ইউনিট আছে, সিটিভিএসে আমরা এর আগের মাস আমরা মানে প্রতি মাসেই মোটামুটি আমরা একটা রিমার্কেবল কাজকর্ম আমরা করে যাই। সেখানে সবথেকে বড় আমাদের যেটা ইয়ে থাকে যে কত নাম্বার অফ পেশেন্টদেরকে আমরা সুস্থভাবে বাড়ি পাঠাতে পারলাম। তো এই মাসে আমরা একটা টার্গেট নিয়েছিলাম যে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ পেশেন্টদেরকে আমরা সুস্থ করে বাড়ি পাঠাবো। তো সেরকম একটা টার্গেট ছিল একটা যে 50 অ্যাবাভ আমরা কাজ করব। তো এই মাসে আমরা 62 আমরা মানে ওপেন হার্টের আমরা সার্জারি আমাদের ডাক্তারবাবু করেছেন ডক্টর সপ্তর্ষি রায়। তো এটারই একটা আজকের একটা সেলিব্রেশন। তো 62টা ওপেন হার্ট করাটা এটা চারটিখানি ব্যাপার না,
এক একটা ওটিতে মানে মোটামুটি ধরুন আমাদের যতই মডুলার ওটি থাকুক আর যতই আমাদের এক্সপার্ট হ্যান্ড থাকুক যতই যাই কিন্তু থাকুক না কেন এক একটা ওটি মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টার মতো সময় লাগে। যদিও আমাদের একটা পুরো টিম থাকে, এই জন্যে ব্যাকআপ টিম থাকে, ব্যাকআপ ডক্টর টিম থাকে, অ্যানাস্থেসিয়া থাকে, তো এরপরও মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা থেকে যায়। আর যিনি পারফর্মিং সার্জেন তাকে পুরোটাই দাঁড়িয়ে থাকতে হয়, কোনোভাবে তার কোনো রেস্টিং থাকে না। তো এইটা একটা মানে বর্ধমানবাসীর এই যে অগাধ আমাদের উপর আস্থা রেখেছেন, ডাক্তারবাবুদের উপর আস্থা রেখেছেন, এবং বিভিন্ন যে ডাক্তারবাবুরা যারা আমাদের কাছে পেশেন্ট পাঠিয়েছেন, তো তারা যে আমাদের উপর যে বিশ্বাস রেখেছেন তার একটা সেলিব্রেশন, এবং আমাদের যে সাংবাদিক বন্ধুদের যে তাদের একটা অকুণ্ঠ ভালোবাসা, এই সেলিব্রেশনের জন্যই আজকের এই আয়োজন। এই যে 62টা সার্জারি হয়েছে শুধু জুলাই মাসে, জুলাই 2026, শুধু জুলাই মাসে। এটা কি বর্ধমানের পেশেন্টের রয়েছে না গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের আছে? মোটামুটি বর্ধমানে এবং বর্ধমান সারাউন্ডিং মেল ফিমেল উভয়ই আছে তো? মেল ফিমেল উপরে। আমার নাম সন্দীপ ব্যানার্জি, আমি এই টেরেজা ফ্যামিলির একজন মেম্বার।